গাড়ি চাপায় মৃত্যু হয়েছিল ৮২ বছর বয়সী এক বৃদ্ধের। প্রাথমিকভাবে তার ওই মৃত্যুকে সড়ক দুর্ঘটনা বলেই মনে হয়েছিল সবার, কিন্তু শেষে বেরিয়ে এলো ঘটনার পেছনের আরেক ঘটনা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এটা আসলে দুর্ঘটনা নয়, পুরোপুরি পরিকল্পিত হত্যা। পুলিশ জানায় শ্বশুর পুরুষোত্তম পুত্তওয়ারের ৩০০ কোটির সম্পত্তি হাতাতে ভাড়াটে খুনিকে ১ কোটি টাকা দিয়েছিলেন পুত্রবধূ অর্চনা মনীষ পুত্তওয়ার। বার্তা সংস্থা পিটিআইকে তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শ্বশুরের বিপুল পরিমাণ সম্পত্তি হাতাতে ছক কষেছিলেন অর্চনা। জানা গেছে শ্বশুরকে খুন করাতে ভাড়াটে খুনি ব্যবহার করেন অর্চনা। খুনিকে দিয়েছিলেন একটি পুরনো গাড়িও। সেই গাড়ি দিয়েই বৃদ্ধকে চাপা দেওয়ার পরিকল্পনা করেছিলেন অর্চনা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঘটনার দিন অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পুরুষোত্তম। সেখান থেকে ফিরছিলেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল বৃদ্ধের। সেই ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই প্রাথমিকভাবে মামলা হয়েছিল, কিন্তু তদন্তে পুরুষোত্তমের পুত্রবধূর কিছু গতিবিধি অস্বাভাবিক মনে হয় পুলিশের চোখে। তারপর থেকে অর্চনার উপর নজরদারি বৃদ্ধি করে পুলিশ। এরপরই বেরিয়ে আসে থলের বিড়াল। আর আলোচিত এই ঘটনা ঘটে ভারতের মহারাষ্ট্রে।